প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা দেখলাম এনসিপির এক নেতা, উনি বললেন জামায়াত নাকি যুদ্ধাপরাধী দল। জামাত যদি যুদ্ধাপরাধী দল হয় তাহলে এই কথা আমরা আগে থেকেই বলতেছি, কিন্তু আপনারা এই কথা মানতে নারাজ ছিলেন। যাই হোক, দেরিতে হলো, আপনাদের শুভ বুদ্ধি উদয় হয়েছে যে আপনারা বুঝতে পারছেন জামাত যে একটা আসলে রাষ্ট্রবিরোধী দল, জামাত যে একটা আসলে যুদ্ধাপরাধী দল, এটা যে আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ দিতে চাই না। তারপরও মুখের কথায় বললাম যে আপনাদের মুখ থেকে এই কথা শুনে একটু হলেও ভালো লাগছে। আপনারা যে বুঝতে পারছেন যে হ্যাঁ, জামায়াত একটা যুদ্ধাপরাধী দল। আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, আপনারা জামাতের মুখোশ উন্মোচন করুন। আপনারা রাজনীতি করবেন করেন, কিন্তু সব দলকে নিয়ে রাজনীতি করেন। কোনো দলকে বাইরে রেখে রাজনীতি করতে চাইলে আপনাদের সেই রাজনীতি শুভ হবে না। বাংলাদেশ গণতন্ত্র বলতে গেলে সব দলকে নিয়ে রাজনীতি করতে হবে। যদি আপনারা কোনো দলকে সহ্য না করেন তাহলে সেটা হবে আপনাদের স্বৈরাচারী অবস্থান। কিন্তু আপনারা সেটা করেন না, সব দলকে নিয়ে নির্বাচন দিন, নির্বাচন সুষ্ঠু করুন, তাহলে দেশেও আপনি মর্যাদা পাবেন, আন্তর্জাতিক মহলেও আপনি স্বীকৃতি পাবেন। আন্তর্জাতিক অলরেডি 6টা সংস্থা বলে দিয়েছে যে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগের যত নেতাকর্মী আটক হয়েছে তাদের অবিলম্বে ছাড়তে হবে, সেটা বলে দিয়েছে আন্তর্জাতিক মহল। কিন্তু আপনাদের ইউনূস সরকার সেটা যদি কানে না ধরেন তাহলে তার কিছু বলার নেই। এটা জনগণই এটার আপনার প্রতিহত করবে, জনগণই দেখবে এটা কি করা যায়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সব দলকে নিয়ে নির্বাচন দিন, তারপর দেখেন যাকে জনগণ ভোট দিবে সেই পরবর্তী সরকার গঠন করবে। এছাড়া আপনারা যদি কোনো দলকে বাইরে রেখে নির্বাচন করেন সেটা হবে আপনাদের চরম ভুল।